আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালি রান্নাঘরে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি চিংড়ি রেসিপি, চিংড়ির মালাইকারি। দেখতেই পাচ্ছেন বড় বড় গলদা চিংড়ি নিয়ে সেটা আমি রান্না করে আপনাদের সামনে নিয়ে এসেছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এখানে হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। হাফ কেজিতে প্রায় 8টি চিংড়ি মাছ উঠেছে এবং এই মাছটি রান্না করার জন্য আমার যা যা লাগছে তা আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, নারিকেলের দুধ এবং সাথে কিছুটা কাঠবাদাম বাটা আছে। কড়াইটি ভালো করে গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে যাওয়ার পর একে একে মাছগুলো আমি দিয়ে দিলাম। আমি চাইলে আগেই নুন হলুদ মাখিয়ে রেখে দিতে পারতাম, কিন্তু আমি ওভাবে না করে মাছটা দিয়ে উপর থেকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও পরিমাণ মতো একটু লবণ দিয়ে মাছটা আমি ভেজে নেব। এভাবে করে ভাজলেও যে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে এমনটা না। এভাবে করে ভাজলে শর্টকাটভাবে ভাজার জন্য আমি এইভাবেই শুরু করলাম। আলতো হাতে মাছগুলি নেড়ে নেড়ে আমি সুন্দর করে ভেজে নেব, কারণ খুব বেশি তাড়াহুড়া যদি করতে যাই তাহলে মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এক একটা সাইড আমি বেশি না 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মাছগুলো আমি একটু লাল করে ভেজে নিছি। চিংড়ি মাছ খুব বেশি একটা ভাজতে হয় না, খুব বেশি সময় নিয়ে ভাজলে মাছগুলো রাবারি হয়ে যায়। তো একটা সাইড যখন আমার ভাজা হয়ে গেছে, আমি আরেকটা সাইড ভালো করে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিয়ে মাছগুলি এখন আমি একে একে তুলে নেব। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। আমি কড়াইটি আবার পরিষ্কার করে নতুন করে সয়াবিন তেল দিয়ে দিলাম। এটা চাইলে আপনারা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমি সাদা তেলেই রান্না করলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিলাম এবং পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি করে মজে যায় এর জন্য সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটা আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন প্রায় 60% ভাজা হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি একসাথে মিশিয়ে একসাথে করেই বেটেছিলাম, তাই 1 চামচ পরিমাণ দিয়ে পেঁয়াজের সাথে এটা একটু ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিলাম। আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে এই হলুদ এবং মরিচটাও আমি তেল পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একটু সময় নিয়ে 1 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি এবং মশলাটা কষানোর জন্য এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। মশলাটা যখন আমার কষানো হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে হালকাভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। খুব বেশি জোরে নাড়তে যাবেন না, তাহলে মাছগুলি ভেঙে গেলে দেখতে আর ভালো লাগবে না। উপর থেকে দিয়ে দিলাম কাঁচামরিচ কেটে রাখা। চিংড়ি মাছের মালাইকারিতে খুব বেশি একটা ঝাল দেওয়া যাবে না, অল্প ঝালে এটা রান্না করতে হয়, কারণ এই খাবারটি যেহেতু নারিকেলের দুধ দিয়ে রান্না করা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি লাগে। আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না, একটি নারিকেল বেটে তার থেকে দুধ বের করে সম্পূর্ণ দুধটুকু দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম এখানে কাজু বাদাম বাটা। আমি 6টি কাজু বাদাম সুন্দর করে বেটে রেখে দিয়েছিলাম, বাদাম বাটাটা দিয়ে দিলাম। এই বাদাম বাটাটার কারণে এই রান্নার স্বাদ আরও বেড়ে যাবে। এখন আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মালাইকারিতে একটু চিনি দিলে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে, ভালোই লাগে। সামান্য একটু পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে এখন এটা আমি একটু সময় নিয়ে নেড়েচেড়ে ঢেকে কিছু সময় নিয়ে রান্না করব মৃদু আঁচে। চিংড়ি মাছ যে কোনোভাবে রান্না করলেই খেতে ভাল লাগে, আর এটা তো আমার খুব পছন্দের একটি মাছ, যদিও খুব বেশি একটা খাওয়া হয় না হাই ক্যালোরির জন্য। আমার যেহেতু একটু শারীরিক সমস্যা আছে তাই একটু খাবার দাবার বুঝে শুনেই খেতে হয়। তো বন্ধুরা ভালো থাকবেন, বিদায় নিচ্ছি আমি।